ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছিলেন এক ভাগ চাষী। সেই জমিতে কীটনাশক দিয়ে ভুট্টা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রশাসনের দ্বারস্থ ওই ভাগ চাষী। ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই বলেই জানিয়েছেন ওই চাষী। নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা জুবাত আলী মণ্ডল কোনো রকমে অন্যের জমিতে চাষাবাদ করে সারা বছর সংসার চালান। জানা যায় তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্যের 1 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। আজ সকালে জমিতে গিয়ে দেখেন সব ভুট্টা গাছগুলি মারা যাচ্ছে। এরপরই তিনি গাছগুলি ভালো করে লক্ষ্য করে দেখেন কীটনাশক ছড়িয়ে মেরে ফেলা হয়েছে গাছগুলি। এরপরই শান্তিপুর থানার দ্বারস্থ হন ওই ভাগ চাষী। তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে কোনো রকমে ওই চাষ করেছিলেন তিনি। চাষ করে যা লাভ হয় তা দিয়ে সারা বছর সংসার চলে তার। কিন্তু তার জমির ভুট্টা গাছগুলিকে কীটনাশক দিয়ে নষ্ট করে দেওয়ায় মাথায় হাত পড়েছে তার। কিভাবে সংসার চালাবেন আর কিভাবেই বা ব্যাংকের ঋণ শোধ করবেন তা নিয়ে চিন্তায় ঘুম উড়ছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে তিনি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। ওই ভাগ চাষী এবং তার প্রতিবেশীরা চাইছেন অবিলম্বে সরকার এবং প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। 1 বিঘে ভুট্টা চাষ করছি, গরিব মানুষ ঋণ করে চাষ করেছি ব্যাংকে থেকে লোন নিয়ে। আমার এই অভিযোগের কথা হচ্ছে যে যারা এই দুষ্কৃতী এই রাতে অন্ধকারে যে ঘাস মারা ওষুধ দিয়ে আমার ভুট্টা গাছগুলো মেরে দিয়েছে তাদের একটা ব্যবস্থা হোক, আমি এটাই চাই। কোথায় আপনার চাষের জমিটা কোথায়? আমার চাষের জমি হচ্ছে গয়েশপুরের মাঠে টেঙ্গিডাঙ্গায় আমার বাড়ি। আমি লিজে নিয়েছি জমিটা। 1 বিঘে জমিতে আপনি ভুট্টা চাষ করেছিলেন? 1 বিঘে জমিতে ভুট্টা চাষ করেছি। আমার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঘাস মারা ওষুধ দিয়ে মেরে দিয়েছে। আপনি কি করে বুঝতে পারলেন? আমি 2 দিন পর দেখছি একাই শুকিয়ে যাচ্ছে। পাবলিকও বলছে কি হয়েছে ভাই তোমার জমিতে, এটা কি রাস্তার ধারে তো জমি? পাবলিকই আমার বাড়ি গিয়ে বলে আসছে যে কী ব্যাপার এই জমিতে এমন হয়েছে কেন। আমি বলছি যে এটা রাতের অন্ধকারে কেউ ঘাস মারা ওষুধ দিয়ে দুষ্কৃতীরা মেরে দিয়েছে। তার মানে 1 বিঘে চাষের জমিতে পুরো ফসল নষ্ট? পুরো ফসল নষ্ট 1 বিঘে জমিতে। আমার মাথায় হাত, আমি কি করব? তাই জন্য আমি এসেছি আইনে তো কোনো ব্যবস্থা করব। অভিযোগ করছে থানায়? থানায় অভিযোগ করব। কারা করতে পারে এটা? কারা করতে পারে অন্ধকারে আমি কি করে বলবো এখন। পুরো 1 বিঘে চাষের জমিতে ভুট্টা নষ্ট? 1 বিঘে চাষের জমিতে পুরো নষ্ট হয়ে গেছে। তুমি কি তাদের শাস্তি চাইছো? আমি আইনে তো তাদের শাস্তি চাই। একজনের 2 বিঘে জমি সন্মিয়াদি নিয়ে আমরা ভাগ চাষি আর কি, সন্মিয়াদি নিয়ে চাষবাস করে খাই। এখন ওই জমিতে ভুট্টা গাছ লাগিয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এসে ওই ভুট্টা গাছে ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ও 2-3 দিন মাঠে যায়নি। আজকে সকালে গিয়ে মাঠে গিয়ে দেখছে যে ভুট্টা গাছ সব পুড়িয়ে গিয়েছে। একবারে গরিব মানুষ ভাগ চাষি, এখন তো অসহায় অবস্থা। এই যে ক্ষয়ক্ষতি করেছে, উদাহরণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই চাষ করেছে। আচ্ছা, এখন যদি এই চাষের ক্ষতিপূরণ না পাই তাহলে ওকে আত্মহত্যা করতে হবে, এমন একটা পরিস্থিতি। কারণ আমার বাড়ির পাশে লোক, আমি তো জানি ও কী পরিস্থিতি। নিজস্ব জমি নেই, লোকের জমি ভাগ নিয়ে চাষ করে। থানায় এসছে ওরা? হ্যাঁ, ওরা থানায় এসে অভিযোগ জানিয়েছে। আপনারাও কি চাইছেন প্রতিবেশী? চাচ্ছি মোটামুটি যে এই কাজটা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং ওই চাষি কিছু যাতে আর্থিক সরকারি সাহায্য বা আর্থিক সাহায্য পায় তার একটা ব্যবস্থা প্রশাসন করে দিই। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।